আমি এখন আছি টাঙ্গাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে, আর এখানে ফ্যাক্টরি ডে অনুষ্ঠিত হচ্ছে। এখানে অনুষ্ঠান হচ্ছে, কনসার্ট আয়োজন করা হয়েছে। তো আমরা যারা ফ্যাক্টরিতে কাজ করি তাদেরকে ইনভাইট করা হয়েছে। আমরা সকলে আছি, আর আমাদের সাথে বড় বড় স্যারেরা আসছে। তো চলো অনুষ্ঠান উপভোগ করি এবং আপনাদেরকেও দেখাই। সবাই একটু নিজেদের ইন্টারভিউটা দিয়ে দেন। আজকে আমাদের আরএফএলের ফ্যাক্টরিতে আমরা সবাই যাইতেছি আরএফএলের বিশেষ মঞ্চে। তো দেখা হচ্ছে আরএফএলের বিশেষ মঞ্চে গিয়ে। না ভাই, খুলে ফেলে দেন, চশমা আপনার সাথে হচ্ছে না। স্যার আমরা কোথায় যাচ্ছি একটু বলেন। স্যার এবারের ফ্যাক্টরিতে আপনি কাকে মিস করছেন? এদেরকে দেখেন প্রায় 6 মাস পর রোদে আসছে এমন জায়গা আছে, ডেঞ্জার জায়গা, ধূমপান নিষেধ, পুরা ডেঞ্জার। আমি এখন কনসার্টের মাঝে আছি, আর আমাদের সাথে আছে রাসেল ভাই। তো রাসেল ভাই, তোমার অনুভূতি কি, কেমন লাগতেছে এখানে আছে? ভাই জিরো টলার একটা নামে উঠতেছে না, সব ফুটে দাঁড়িয়ে গ্লাসে কোনো নামই নেই, গ্লাসে অনাহারে ভুগতেছে। এখানে স্বার্থ আমি বলে রাখি, এখানে হচ্ছে একটা রেফেল রয়েছে। আমাদের রাসেল ভাই বললো যে আমাদের ফ্যাক্টরি কোনো নাম উঠতেছে না, ফ্যাক্টরির কারো নাম উঠতেছে। ওকে, তো আমাদের সাথে আছে শহীদুল ভাই। তোমার অনুভূতিটা বলো এবং এখানে এসে কেমন লাগতেছে? ভালো লাগছে। আমাদের নাম এখানে দেখা যাচ্ছে তারা ষড়যন্ত্রের মধ্যে কিছু করতেছে। তারা ফুটওয়্যার আর আরিয়েল দুইটাকে দিচ্ছে, মানে আদার্স যেগুলো আছে হলো তারা পাচ্ছে না। এখানে অবশ্যই কোনো একটা চক্রান্ত চলতেছে। এখানে তো রেফেল রয়েছে, তোমার নাম যে উঠতেছে না, তুমি কিছু বলতে চাও? ভাই এগুলা জীবনে আমরা পাই নাই, পাবো না, আশাও করি না, এগুলো শুনতেছিও না, এগুলো বাদ। ভাই আরেকটা, এই যে এত সুন্দর সাজে গুজে আসছো পা থেকে মাথা পর্যন্ত, তো কি এখানে কোনো প্রিয় মানুষ আছে নাকি বানানোর ইচ্ছা? না ভাই, ওটা ইচ্ছা না, চেহারা ভালো না ভাই। আমরা এখন অফিসে আসছি, প্রচুর খিদে লাগছে ভাই, প্রচুর খাইতে হবে। এই তোমাদের কি অবস্থা? আর কি খাসির মাংসের খাওয়ার কথা ছিল আজকে, সেটা বছরে পূর্ণ করা হলো। আমরা খুবই খুশি, যেন প্রতি বছর মানে প্রতিদিন এরকম খাবার খেতে পাই, তাহলে মনে করেন যে প্রোডাকশন বেশি হবে। ঠিক আছে ভাই, এভাবে তেল মারেন, কাজ করবো। কেমন হয়েছে একটু বলো। অমৃত খাবারটা পেয়ে গিয়ে তুমি খুশি? না, আমার দুটো বাকি পরে, কিন্তু আমার বাকি আরেকটা সময় বসে আছি, কখন দিবে সেই অপেক্ষা আমি দাঁড়িয়ে আছি। আমি তো আর বুঝতে